সেদিন যে শুধু দোল পূর্ণিমা ছিল তা নয়, আর কি ছিল? সেদিন ছিল আকাশে চন্দ্রগ্রহণ। গ্রহণের সময় যখন পাড়াতে পাড়াতে গোল বড় তাণ্ডবী হরে নাম হচ্ছিল, ঠিক এমন সময় সচিমাতার কোল আলো করে মহাপ্রভু এলেন ধরা। কিভাবে এলো? আমাদের গৌর এলো রে, তুই সোনার নদিয়া উলু ধরি হরে ধরি শব্দ শোনা যায় আমাদের গৌরে। তোমাকে সাহায্য করতে হবে, তোমাকে দাঁড়ে দাঁড়ে নাম করতে হবে। তাহলে মা বউ বলে একে আসেনি, কে এসেছিল? ওরে গৌরে धर्म संस्थापनार्थाय संभवामि जुगे जुगे। ভগবান নিজে মুখে বলেছেন যে ধর্মকে রক্ষা করার জন্য
ভেবে দেখেছি মা? কি বাবা, কখনো মনে প্রশ্ন করে দেখেছি যে সত্যতা দাপর 3 যুগে ভগবান রাজা হয়ে এলেন, তাহলে কলিতে কেন কাঙ্গাল হয়ে এলেন? তাই তো সত্য যুগে নারায়ণের মাথায় ছিল সোনার মুকুট, দাপর যুগে শ্রী রামচন্দ্রের মাথাতেই ছিল সোনার মুকুট, দেখা যুগে রামচন্দ্রের মাথাতেও ছিল সোনার মুকুট, তারপর যুগে ভগবান কৃষ্ণচন্দ্রের মাথাতেও ছিল সোনার মুকুট। আচ্ছা, কলির ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মাথায় সোনার মুকুট ছিল না? কেন না? আপনি আচরি ধর্ম জীবের শেখায়, নিচে না আচরিতে জীবের শেখানো। তাই কলির জীবকে হরি বলা এবং নিজে হরি বলতে কাঙ্গাল হয়ে গেলে সোনার নদী তিনি বলেছেন, কলির জীব তোদের অন্যান্য যুগের মতো পূজা অর্চনা যাগযজ্ঞ কিছু করতে হবে না। প্রেমের ঠাকুর নেমে এসে কলির জীবের বাইরে ধারে বলল, একবার কৃষ্ণ নামে যত পাপ হয় কোন পাপের সাধ্য নাই, আপনি কত পাপ একবার বাবা কৃষ্ণ নাম বলার মতো যদি একবার আমরা বলতে পারি, দেহ হতে সমস্ত পাপ করে চলে যাবে। কেউ বলতে পারবো যে জীবনে কখনো আমি কোনো পাপ করিনি? কেউ বলতে পারবো না। জেনে হোক না জেনে হোক পাপ কিন্তু বাবা সকলেই আমরা করেছি। তাহলে সেই পাপটাকে যদি ধুতে হয়, একমাত্র পথ, একমাত্র উপায় হরে নাম সংস্কৃতি, এছাড়া কোনো জীবের গতি নাই। কলি জীবের ধারে ধারে মহাপ্রভু বলেছে যে ওরে কলি জীব শুধু একবার হরি বল, আমরা বলিনি। তখন প্রভু কি করেছে? দুটি হাত ধরে বলেছে দয়া করে একবার হরি বল। তবু আমরা বলিনি। হাতে ধরে যখন হয়নি, প্রভু আমার চরণ দুটি জড়িয়ে ধরে বলেছেন, কলি জীব একবার বল
ভগবান বলছে যদি আমাকে ভালোবাসতে না পারো কোনো ক্ষতি নেই, যদি আমাকে ভালোবাসতে না পারো ক্ষতি নেই, কিন্তু আমার যারা ভক্ত, আমার ভক্তদের একটু ভালোবাসো, আমার ভক্তদের একটু শ্রদ্ধা। কথাই আছে না বাবা, যার যেমন ভাব তার তেমন। আমরা তাকে যে যেমন ভাবে ভজনা করি, আমরা তাকে যে যেমন ভাবে ডাকি, আমাদের কাছে ভগবান ঠিক সেইভাবে ধরা। মা গো, কথাই বলে না যে রসগোল্লা খায় সেই জানে কতটা মিষ্টি, যে কাঁচা লঙ্কা খায় সেই জানে কতটা ঝাল, আর যে তেঁতুল খায় সেই জানে কতটা টক। তেমনি ভক্তি যে কি বস্তু, যে ভক্ত সেই জানে কতটা ভক্তি কি বস্তু। ভগবান আমাদের সব দিয়েছেন, সব দিয়েছে, কিন্তু ভক্তিতে বাবা ভগবানের দেওয়া নয়। সব দিয়ে পাঠিয়েছে, কিন্তু ভক্তিটা আমাদের হয়েছে এই জগতে এসে। ভগবানকে আমরা যা কিছু দিয়ে সেবা করি, ভগবান সন্তুষ্ট হয় না কেন? না আমার দেওয়া জিনিস তোরা আমাকে দিয়ে সেবা করছিস, ওরে আমাকে সেইটা দেয় যেটা আমি তোদেরকে দিইনি। ভগবান কি দেয়নি? কে বড়? কখনো ভেবে দেখেছে না কে বড়? কালী বড় না দুর্গা বড়, না শিব বড়, না লক্ষ্মী বড়, না সরস্বতী বড়? কে বড়? আমরা নিজে নিজে এক একটা দেব দেবীকে বেছে নিই। কেউ শিব পূজা করে, কেউ লক্ষ্মী পূজা করে, কেউ কালী পূজা করে, কেউ দুর্গা পূজা করে। তাহলে কে বড়? পদকর্তা বলছে সকলে দেব দেবীরই পুজিও, কাউকে ভাবিও না পর, আর সকলের কাছে মাতিয়া রইবে কৃষ্ণ ভক্তি। যাকেই ভজনা করো সবার কাছে একটাই পাওয়া থাকবে, হে গোবিন্দ চাওয়ার মতো কিছু চাই না করবো, এই আশীর্বাদটুকু কত যেন তোমার রাখুন রাঙা চাদর, যেন তোমার ওই রাখুন রাঙা চাদর সারা জীবন আমার ভক্তি থেকে আর কিচ্ছু চাই না। বলে না যদি পেতে চাও কিছু আগে হও নিচু, যদি তুমি কিছু পেতে চাও আগে তোমাকে নিচু হতে হবে। না কৃষ্ণী কেন করুণী সহিষ্ণ না আমাদের মানবেন বিক্রমী আসা। ভগবানের কৃপা পেতে হইলে মনে বাবা অহংকার ভাঙলে চলবে না। আমি সব জানি না, এত সহজ ব্যাপার তাকে জানি। এক জন্ম কেন কোটি কোটি জন্ম যদি তাকে আমরা ভজনা করি, তাকে আমরা ভালোবাসি, তো কিন্তু আমরা তাকে চিনতে পারবো না। এত সহজ নয়। ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুন আর দুর্যোধনের সাথে কথা বলছিল, অর্জুন বলছে মাধব তুমি আমার হয়ে যুদ্ধ করো, দুর্যোধন বলছে কৃষ্ণ তুমি আমার হয়ে যুদ্ধ করো। কৃষ্ণচন্দ্র কি বলেছিল? অর্জুন দুর্যোধন আজকে রাতে আমি শয়ন করে থাকবো, আজকে আমি রাতের শয়ন করার পর যার মুখটা সবচেয়ে প্রথমে দেখব আমি তার পক্ষ হয়ে যুদ্ধ করব। ভগবান শয়ন করে আছে, হঠাৎ করে দুর্যোধন সবার আগে এসেছে। বাবা অর্জুনের থেকে আগে এসেছে দুর্যোধন। দুর্যোধন এসে কোথায় বসলো? ভগবানের মাথার সামনে ছিল একটা চেয়ার, একটা সিংহাসন। ভগবানের মাথার কাছে, ভগবানের চোখের সামনে সেই সিংহাসনটিতে বসলো দুর্যোধন। কেন না ভগবানের চোখ খুললেই যেন ভগবান আমাকে দেখতে পায়। সকালবেলাতেই বলেছে যার মুখ
দেখবো তার হয়ে যুদ্ধ করবো। ভোরবেলায় অর্জুন ছুটতে ছুটতে এসেছে ভগবানের কাছে। অর্জুন দেখছে দুর্যোধন সোনার সিংহাসনে বসে ঘুমিয়ে পড়েছে, ভগবানের মাথার কাছে বসে আছে দুর্যোধন। অর্জুন ঠাকুর কি করলো তখন? ভগবানের যেখানে চরণকে রাখা আছে সেই রাতল রাখা চরণকে জড়িয়ে ধরে বসে আছে মাধব। মাধব আমি জানি না, মাধব আমি জানি না আজকে কে বিক্রি হবে, আজকে কি জিতবে, তবে কি তুমি আমার হবে নাকি তুমি দুর্যোধনের ঘটে? আমি কিচ্ছু জানি না, তবে তোমার এই রাতলের রাখা চরণ আমি জড়িয়ে ধরে বসেছি। মাগো, কেউ যদি ঘুম থেকে উঠে তবে কি মাথার উপর দিকে তাকায় না উঠেই পায়ের নিচ দিকে তাকায়? নিশ্চয়ই ঘুম থেকে উঠে এভাবে তাকাবে না, এভাবে তাকাবে না। ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে মানুষ কেমন ভাবে তাকায়? উঠে বসেই পায়ের নিচ দিকে তাকায়। ভগবান সকাল দিয়ে না হয়েছে, ভগবানের ঘুম ভেঙে দেখছে অর্জুন ঠাকুর তার চরণ দুটো জড়িয়ে ধরে চরণে মাথাটা রেখে শয়ন করেছে। ভগবান বলল, অর্জুন অর্জুন ওঠো ওঠো, অর্জুন ওঠো, এই তো আমি তোমার সম্মুখে। অর্জুন তুমি কোনো চিন্তা করো না, আমি যে তোমার পক্ষ হয়ে যুদ্ধ করবো, আমি যে তোমার মতো আমি রেখেছি। দুর্যোধন সঙ্গে সঙ্গে সোনার ঘাট থেকে উঠে বলছে, এটা কি হলো কৃষ্ণ? অর্জুনের থেকে আমি আগে এসেছি, আর তাছাড়া আমি তো তোমার চোখের সামনে বসে আছি, তুমি আমায় দেখতে পেলে না? বলো, তুমি তো একদিন আমার সাথে অন্যায় করলে। বলো কৃষ্ণ, আমি যে তোমার মাথার সামনে বসে আছি, তুমি আমার বদল প্রথমে না দেখে তুমি অর্জুনের বদলটা দেখলে কেন? কৃষ্ণ বলছে, দুর্যোধন ওই যে যদি পেতে চাও কিছু আগে হলো কিছু। দুর্যোধন একবার অর্জুনকে দেখো, অর্জুন কেমন আমার চরণ দুটো জড়িয়ে ধরে বসে আছে, ভাবটা কত নগ্ন, আর তুমি তোমার মনে কত অহংকার, তোমার মনে কত পাপ। তুমি সর্বপ্রথম এসে আমার মাথার সামনে এসে বসলে, সোনার সিংহাসনে বসতে। আমি যে তোমার হয়ে যুদ্ধ করতে পারবো না, আমি যে অর্জুনের পক্ষ হয়ে যুদ্ধ করবো। তাকে যদি জানতে চাও, তার চরণে যদি ভক্তি রাখতে চাও, ভাবটা নিচু করতে হবে, আগে নিচু হবে, তবেই তাকে জানাবে। ইহ জগতে বাবা আমরা অনেক অনেক কিছু জানি, শাস্ত্র বলছে পড়িতে পড়িতে কি হোক উচিত না পারে সে কি অদ্ভুত সে কৃষ্ণ চলছে। কৃষ্ণ বুঝিলে পিত বুঝিলে কিছু রসের ঋতু শুনিলে বড় হয়। এই জগতে আমাদের মধ্যে অনেকে আছে যে ভাগবত, যে রামায়ণ, যে গীতা, যে উপনিষদ সবকিছু করেছে। আমরা হলাম ক্ষুদ্র শিল্পী, আমাদের থেকে অনেক অনেক বেশি জানি। ভগবানের লীলার কথা পড়লেই তাকে পণ্ডিত বলে বাবা, কিন্তু তাকে প্রকৃত ভক্ত বলে কেউ ডাকে না। প্রকৃত ভক্ত হলে না পড়েও যদি অন্তরে ভক্তি থাকে, তবে সে হলো প্রকৃত ভক্ত। তাকে ভক্ত বলবো কি? ভগবানকে ভজনা করে কে পায়? ব্রাহ্মণ, বৈষ্ণব, তাদের কি ভগবান? না গো না। মুচি হয়ে সুচি হয় যদি কৃষ্ণ ভজে, সুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ভজে। ভগবানকে যদি ভজনা করার মতো কে ভজনা করে? হরিদাস কে ছিল? হরিদাস যদি ব্রাহ্মণ বৈষ্ণব ভগবানকে পারে, হরিদাস তো একটা মুসলমান আছে। কেন রহিদাস সেটাকে বুঝেছে কেন পেল ভগবান? সবরই
সে তো একজন চন্ডালের মেয়ে, কেন পেল ভগবান? এটা থেকে একটাই প্রমাণ হয় না যে তুমি কোন জাতি, সেটা ভগবানের কাছে বড় কথা নয়। ভগবান নিজে নিজে এই জগতের সকল জীবকে চারটি শ্রেণীতে বিভক্ত করেছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও শূদ্র। ব্রাহ্মণ কি যার বেলায় বইতে আছে সেই ব্রাহ্মণ না, যে ব্রাহ্মণের কর্ম করে সে ব্রাহ্মণ, যে বৈষ্ণবের কর্ম করে সে বৈষ্ণব। তাছাড়া এমন করছে বাবা, বইতে করে নিয়েছে অথচ মদ দিয়ে পাড়ায় পাড়ায় মাতারি করে বেড়ায়, তাকে বাবা ব্রাহ্মণ বলা যায়? সে যে ব্রাহ্মণের নামে কলঙ্ক, তার মাথা তার পাশে যদি কেউ আমরা প্রণাম করি তাহলে সমস্ত পাপ আমার অঙ্গে আসবে। বৈষ্ণব কাকে বলে? যাহারে দেখি আমাকে আসে কৃষ্ণ নাম, তাহারে জানিবে তুমি বৈষ্ণব নাম। যাকে দেখে তোমার হরি বলতে ইচ্ছা করবে, যাকে দেখে তোমার কৃষ্ণ বলতে ইচ্ছা করবে, সেই জানবে বৈষ্ণব। হরি বল, হরি বলছি, এই পদবার্তা বলছি সকল ভক্তের উদ্দেশ্যে। মনে ভাবে হইতে থাকো, সদা ভাবনাবো, মনে ডাকো, সকলে বৃন্দাবনে যাবো তো না আমরা? ওই থেকে যাবে না? কেউ যাবে না? সবাই যাবে। সোনাটা কিন্তু খাঁটি হতে হবে। সোনার মধ্যে যদি খাত মেশানো থাকে না, দাম পাওয়া যাবে না। প্রথমে শুনতে হবে কি বলছে। এখন আমার সকলেই যাবো তো বৃন্দাবনে? বাবা, শুধু হ্যাঁ বললে হবে না, উলুধ্বনি মাঝে মাঝে করতে হবে। বলতে হয় মায়ের আমার খুব লক্ষ্মী মা, সবাই খুব ভালো, নিজের থেকে সবাই উলুধ্বনি দিচ্ছে। তাহলে একবার চলে জয়ধ্বনি করতে হবে সকলেই। প্রেম সে বলো রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। এইভাবে হাত পেতে কোনো সিস্টেম হলো না। রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়। না, ভগবানের দেখতে পায় এরপর থেকে হাতটাকে উঁচু করতে হবে, যেন ভগবানের চোখে করে হাত দেবে। যতক্ষণ না দু হাত করে এইভাবে আমরা ডাকবো, ততক্ষণ তার কৃপা হবে না। হাতটা লম্বা করে তুলতে হবে না। যদি হাতে কোন রকম ব্যথা থাকে সেটা আলাদা ব্যাপার, হতেই পারে। কিন্তু যদি কারোর ব্যথা না থাকে, বাবা আমি জানিয়ে দিচ্ছি, ব্যথা থাকবে না, ব্যথা সমস্ত চলে যাবে, তার নামে জয় ধ্বনি দিতে হবে। এইভাবে যেন হাত তুলছে না, হাতের উদ্দেশ্যে আমার অসুবিধা হচ্ছে। হ্যাঁ, ওইভাবে আচ্ছা, এইভাবে কখন হাত তোলেন? কখন তোলেন? যখন চোখ পুলিশের কাছে ধরা হবে। আমি ছুটতে পারছি আর তুমি ধরে নিয়েছি, তাহলে এখানে চোর পুলিশ বলতে কেউ নেই, আমাদের সকলে এসেছি ভগবানের দরবারে। তার নাম নিয়ে আজকে আমরা সকলের প্রার্থনা করবো। বলিয়ে প্রেমময় রাধা রানী কি, ওরে রাধা রাধা বলে দেনা
সকল সাধুগুরু বৈষ্ণব এবং সকল মায়েদের চরণে এবং সকল বাবাদের চরণে জানাই কীর্তন জগতের সর্বকনিষ্ঠ কীর্তনিয়া জ্ঞানহীনা ভক্তহীনা শ্রদ্ধাহীনা কীর্তনিয়া নির্মলাস এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের তরফে জানাই সকল ভক্তের চরণে কৌটি কৌটি দণ্ডবোধ করুন। সকল ভক্তের কাছে অনুরোধ, সকল ভক্ত নিজে নিজে চরণ ধরে এবং ঘুমার মস্তকে আশীর্বাদ করবেন যেন দুটো কৃষ্ণ কথা দুটো হরি কথা বলে আপনারা যেন একটু আনন্দ দিতে পারি। ভগবানকে ডাকার আগে যদি ভক্তকে ডাকা হয় আর ভক্ত যদি একটু না করে খুব সহজে ভগবানকে লাভ করা যায়, কারণ ভগবান নিজের মুখে বলেছে না, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, আর ভক্তই আমার নাম রেখেছেন বাঞ্ছা কল্পতরু। সেই সকল ভক্তের চরণ ধরে শিরোধার করে ক্রিয়ার মধ্যে প্রবেশ করব। আর সাধু বলল কৃষ্ণ সুদামা একদিন ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত সখাদেরকে সঙ্গ করে রইল বৃন্দাবনের কথা ভূমিতে খেলায় রেখেছে। তা খেলছে কিভাবে কথা বলে দেখো দেখো আজও খেলে ভগবান শ্রীকৃষ্ণ খেলতে খেলতে হঠাৎ করে সুদামাকে ডেকে বলে, সুদামা, হ্যাঁ সুদামা বলে সকালে
খেলাটা খেলতে ভালো লাগছে না। কেন রে? আজকে খেলাটা খেলতে ভালো লাগছে না। আজকে একটা অন্য খেলা খেলি। আজকে যা খেলাটা খেলবে শোনে, আজকে যে খেলাটা খেলবো সেটা হলো কাঁধে কর আর কাঁধে চড়। ওটা বড় খেলা রে। ওটা মানে একজন একজনকে কাঁধে নিয়ে ছুটবে। আমরা ছোটবেলায় দেখেছেন কাউকে খেলতে একজন আরেকজনকে পিঠে নিয়ে দৌড়াতে, তাই তো? এখন আর কাউকে দেখেছেন খেলতে? খেলে এখনকার ছেলে মেয়েরা? এখনকার ছেলে মেয়েরা কি খেলে মা? মোবাইল, লুকোচুরি, ছোঁয়াছুঁয়ি, কাবাডি, যে কোনো খেলা ওই ওরা মনের মধ্যেই খেলে। আমরা যখন ছোট ছিলাম এমন একটা দিন ছিল তখন, এই গ্রীষ্মের দিনে, গরমের দিনে বাবা মা ঘুমিয়ে গেলে ভাবতাম কখন ঘুমিয়ে গেলে আমরা বাড়ি ছুটে চলে যাবো। তারপরে মায়ের যখন ঘুম ভাঙতে লাঠি নিয়ে চল ঘরে যাও। আর এখন ঠিক তার উল্টো হয়ে গেছে। এখন মা লাঠি নিয়ে বলে তবে ঘরে চল না, এই সারাদিন মোবাইল নিয়ে ঘরে ঢুকে আছিস, চাপাই চল চাপাই চল একটু খেলাধুলা কর। কিন্তু সত্যি কিনা আমরা সারাদিন বাইরে ঘরে থাকতাম বলে মায়ের কাছে বকলে খেতাম। আর এখনকার ছেলে মেয়েরা ওই ঘরের দিন রাত ওই ছপ্পর উপর ওই যে মোবাইল চালিয়ে কি যে পেয়েছি ওরা কি জানি। যত খেলা যত আনন্দ সবাই মোবাইলের মধ্যে ওরা শুনে। আগেকার দিনে খেলা ছিল একজন আরেকজনকে কাঁধে নিয়ে একজন আরেকজনকে পিঠে নিয়ে দৌড়ে ছুটে চলে যেত। ভগবান বলছে সেই খেলাটা আজকে খেলবে। হ্যাঁ, চলতে হবে। কেন হবে? তুই হ। আমি কেন চোর হবো? তুই তার মেয়ে চুরি করিস। শুধু শুধু চোর হয়ে যায়। কেন চোর হবো? সেটা কোন বলে উপায় বের করতে। বলছে তুই চোর হয়ে যা, কি আমার মামা কান্দে সবাই উঠবে। আমরা কতজন আছি? 26 জন। তাহলে একটা 26টা পাতা তুলে নিয়ে আনি। সব পাতাগুলো যেন একই রকম দেখতে হবে, কোনোটা ছোট কোনোটা বড় যেন না হয়। ঠিক আছে। সব একই আছে তাই না? 26টা পাতা তুলে গেছে। বলছে এবার একটা পাতা মাঝে মাঝে একটু ছিঁড়ে দেবে। ছিঁড়ে দিয়েছে। ভগবান বলছে এবার 25টা পাতার সাথে ওই একটা ছেঁড়া পাতা এমন করে মিশিয়ে দে যে কোনটা ছেঁড়া পাতা সেটা যেন বোঝা না যায়। যদি বোঝা যায় ছেঁড়া পাতার উপর কেউ নিতে চাইবে, সব মিশিয়ে এক এক করে বোঝাই নিয়ে বলে সবাই পেয়েছি। হ্যাঁ, এবার দেখার পালা কে পেয়েছিস সেটা। আরে এবার এক করে দেখ দেখিনি কে কেমন পেয়েছিস। হ্যাঁ সেটা তোরটা কেমন? চকচক করছে। বাবা, চক চক করছে। তো আমারটা খুব ভালো। আমারটাও ভালো। ও ভগবান চিন্তা করছে সবাই যদি ভালো আমারটাই বুঝে গেল। কি তোরটা দেখা। ভালো পেয়েছি। আরে ভালো পাচ্ছিস দেখা না। আমাকে বিশ্বাস করিস না তোরা? বিশেষ করে তোদের মধ্যে কেউ হয়তো কত দেখা। সামনে খাবো। আমাকে চোর বলছিল, আমাকে চোর বলতে ভালো লাগছে তোদের? চোরকে চোর বলতে কি বলবো? বাবা বাবা কি চুরি করে আমি? কিন্তু বাড়ি বাড়ি লুচি করে খাস। চন্দরানের নদী চড়া দিনে যেতে হবে চন্দরানের নদী চড়া চন্দরানের
তুই করিস না। বাবা, 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 তখন খেতে খুব ভালো লাগে কেন আর একটু নেই আর চুরি করবো না তোরা করবি চুরি যা চুরি করা ছেড়ে দিলাম ওসব ছাড়, আমার কাঁধে চাপবো। বলেন না আর চাপ কি হলো সঙ্গে সঙ্গে সুদামা আসে ভগবানের কাঁদছে আর এই না চেপেছে ভগবান ভক্তকে কাঁদে শিখতে শুরু করেছে কেমন ভাবে আছে না তবে সুদামার কাঁধে দইয়া কৃষ্ণ চলিতে লাগিয়া চলতে চলতে কি হলো বাবা হঠাৎ করে চলতে চলতে একটা বকরে আমরা দাঁড়ানো আসিয়া এটা কি গাছ ওটা আমাদের আম। ও কানা দাঁড়াবে